গতকাল রাতে আমরা সব দেশের জন্য খুলে দিয়েছি আমাদের এনরোলমেন্ট প্রসেস রাত 12টা 1 মিনিট থেকে। তো এটা আমাদের অ্যাপেরও কিন্তু সেটেল ডাউন হওয়া, অ্যাপের সাথে পরিচিত হওয়ার একটা ফেজের অংশ ছিল প্রথমে যেভাবে আমরা রোল আউট করেছিলাম। তো কালকে রাতে যখন আমরা শুরু করার পরে রেসপন্স খুব হাই ছিল প্রথম থেকেই। এটা বোঝা যাচ্ছিল আমাদের প্রবাসীরা অ্যাপটায় কখন লগ ইন করবেন, কখন এনরোলমেন্ট করবেন অপেক্ষা করছিলেন। তারপর আমাদের আনুমানিক 2:30টার দিকে আমরা দেখলাম যে আমাদের স্পেশালি 7টা দেশে, সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান, কুয়েত, আর এদিকে মালয়েশিয়া, অফকোর্স ইউনাইটেড আরব এমিরেটস সহ এই কয়টা দেশের প্রবাসী ভোটাররা ওনাদের কিছু অ্যাড্রেসে ভুল হচ্ছে, অ্যাড্রেসগুলো ওনারা ঠিক মতো দিতে পারছেন না। সো ঠিকানা ভুল হলে তো ব্যালট পৌঁছবে না জায়গা মতো। সো আমরা যখন নোটিস করলাম আমাদের টিম, তখন আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে এখন এই 7টা দেশের বন্ধ রাখাটাই ভালো হবে সাময়িকভাবে। পরে আমরা ওনাদেরকে প্রথমে এমবেসির মাধ্যমে, তারপরে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে অ্যাড্রেসটা কীভাবে ফিল আপ করতে হয় আরও ভালো করে, আগে যদিও আমরা আমাদের প্রচারণা চালিয়েছিলাম, তারপরে দেখলাম যে অ্যাড্রেসের ভিতরে ঠিকমতো ইনপুট দেওয়ার বিষয়টা আরও ডিটেলসে যাওয়া দরকার। এটা মেইল যেই অ্যাড্রেসে ব্যালট পেপার যাবে বাংলাদেশ থেকে, উনি আমাদের প্রবাসী ভোটাররা যে অ্যাড্রেসটা দেবেন ওখানে আছে অ্যাড্রেসটা ইংলিশে করতে হয় পুরো, বিকজ ইন্টারন্যাশনাল কনভেনশন যেটা ইউপিইউর ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, এটা ইংলিশে। সো ইংলিশে এখানে ইনপুটটা দিতে হচ্ছে, পোস্ট কোড হোক, তারপরে হচ্ছে কিছু কিছু ম্যান্ডেটরি ফিল্ড আছে। সো ওইগুলা সম্বন্ধে অবগত করানোর ব্যাপারে আমাদের আরও একটু সময় দরকার, আমাদের ভোটাররা যেন অভ্যস্ত হতে পারেন। সেইটা ঠিক করার জন্য আমরা সাময়িকভাবে বন্ধ রেখেছি। আমাদের টিম কাজ করছে। প্লাস সকাল থেকে আমরা কয়েক ঘন্টা ওখানে 7টা দেশের এমবেসির সাথে বসে আমরা লাইন বের করেছি কীভাবে নেক্সট স্টেপ নিতে হবে। ইনশাল্লাহ আমরা কাজ করছি। কালকে সকালের মধ্যে একটা নেক্সট রিলিজটা দেওয়ার আমরা চেষ্টা করছি, যাতে শুক্রবারে ছুটি থাকে সৌদি আরব সহ অন্যান্য দেশে, ছুটির দিন আমাদের প্রবাসী ভোটাররা যেন কাজে লাগাতে পারেন। সো আমরা চেষ্টা করছি যাতে যত শীঘ্র সম্ভব অ্যাপটা আবার এই 7টা দেশে চালু করা। আপনারা ইতিমধ্যে দেখেছেন 55,000-এর উপরে চলে গেছে। যদি এতক্ষণ চালু থাকতো 1 লাখের উপরে চলে যেত মোস্ট প্রবলি, কিন্তু অ্যাড্রেস ভুল দিলে আমাদের এই এফোর্টটা বৃথা যাবে। সো আমরা অ্যাড্রেসটা ঠিক করি, আর যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছেন উইথ রং অ্যাড্রেসেস অর সাম ইস্যুজ ইন দ্য অ্যাড্রেস, আমরা ওনাদের সাথে আলাদা ডিল করে আমরা চেষ্টা করছি অ্যাপের ভিতরে একটা অ্যাড্রেস কারেকশনের এডিট মোড চালু করার যত শীঘ্রই করে, যাতে অ্যাড্রেসটা সবাই আবার রিচেক করতে পারেন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।